ভাই ইয়ার ফাইনালি 17টা বছর পর এসে 18 নম্বর সিজনে 18 নম্বর জার্সির কাছে ভাই আমরা ভাই জিতে গেছি। ভাই আই কান্ট বিলিভ ইট। ভাই আমি আমি অবভিয়াসলি ভাই, তোমরা আমার ভিডিও যদি না দেখে থাকো, ভিডিও দেখে এসো, যারা দেখেছো তারা জানো ভাই আমি এক্সাইটেড ছিলাম। আমি 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 চেয়েছিলাম, অবভিয়াসলি আমি অ্যাজ এ আরসিবি ফ্যান চেয়েছিলাম আরসিবি জিতুক। বাট বাট ভাই ভাই বিশ্বাস করতে পারছি না ভাই। ভাই আমাদের আরসিবি টিম, আমি একসময় ভাই মানে মানে বলছি ভালো খেলেছে। আর ভাই আমি একটা জিনিস বিশ্বাস করতে পারছি না, যখন এটা ভাবছি যে আমাদের টিম নটা টিমকে হারিয়ে, নটা টিমকে পিছনে ফেলে রেখে এসে লড়ে ফাইনালে গেছে এবং ফাইনালে ভাই কাপ তুলেছি। আমাদের চতুর্থ ফাইনাল হয় এটা, আমাদের কাপ তুলেছি ভাই আমরা। ভাই ভাই আই কান্ট বিলিভ ইট ভাই। ভাই আমি 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 যখন ফার্স্টে 190 করে আরসিবি, আমি ভাবছিলাম যে ভাই 200টা হলে একটু একটু একটা থাকে না, একটু ভরসা বা প্লাস একটা আছে যে মানে 190 মানে একটু মানে দেখো ফাইনাল প্লাস পাঞ্জাবও আগে কাপ যেদিন আসবে, দুজনেকে যে চাপের সো চেস করার দিক থেকে 190 ফাইনালের মতো ম্যাচে একটু তো চাপের আছে, এটা জানতাম। বাট একটু ভয় ছিল, বিশেষ করে আমি ভাই বিরাট আউট হওয়ার পর থেকে রান আসছে উইকেট করছে, রান আসছে, আমি বাস ভাই আমি 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 আবার খুবই ডিসঅ্যাপয়েন্টেড বলবো বা আমি হতাশ হয়ে গেছিলাম খুব ভাই। তারপরে ভাই শেষে যখন ভাই বিরাট কোহলি কেঁদে উঠলো ভাই, আমি লাস্ট যখন দুটো বল বাকি, আমি নিজে ভাই আমি কান্না কন্ট্রোল করতে পারিনি, বিশ্বাস করো। সেকেন্ড লাস্ট বল হচ্ছে ভাই, লাগছে ভাই বাউন্ডারি, বাট ভাই জাস্ট ভাই আমিও মানে হয়তো আমি মেবি কাঁদতাম না। বিরাট কোহলিকে দেখে ভাই আমার লিটারালি আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল, মানে আমি গলায় ঠিক করে কথা বলতে পারছিলাম না। আমার ওটা যদি আমি ক্যাপচার করতে পারতাম না ভাই, তোমাদেরকে দেখাতাম ভাই ওই মোমেন্ট ভাই। কিছু সত্যি আমার কিছু মানে বলতেই পারছি না ভাই আমি লিটারালি। ভাই বিরাট কোহলি ভাই মানুষটা ভাই মানে সব পেয়ে গেছে ভাই জীবনে। আইসিসি সমস্ত কাপ, আইসিসি বলো বা ইন্টারন্যাশনাল সমস্ত কাপ জিতে আছে ভাই, সমস্ত কাপ জিতেছে মানুষটা। শুধু একমাত্র একটা ডোমেস্টিকই তো বলা যায় এটাকে, তাই না? আইপিএল একটা ডোমেস্টিকই খেলা, সো ডোমেস্টিক একটা কাপ, সেটার জন্য কত ট্রোলিং, কত মানুষ তার উপরে প্রশ্ন তুলেছে ডোমেস্টিক কাপের জন্য। তো আজকে ভগবান ভাই সমস্ত হিসেব পূর্ণ করে দিয়েছে ভাই, সমস্ত হিসেব পূর্ণ করে দিয়েছে ভাই। এই যে আরসিবি জিতলো, সবাই ভাই ইমোশনাল, আমি ইমোশনাল, তুমি ইমোশনাল, সবাই ইমোশনাল যে তোমার বিরাট কোহলি এত বছর পর মানে ফাইনালি আইপিএল ফার্স্ট আইপিএল কাপ পেয়েছে। কিন্তু আমি একটা জিনিস বলছি, আর শুধু আরসিবির কথা আমি যদি বলি, আমি দেখো বিরাট কোহলির জন্য আমি আরসিবিকে সাপোর্ট করা স্টার্ট করেছি, বাট তারপরে আমি হোল টিমকে ভালোবাসি, হোল টিমের প্রতিটা মেম্বারকে ভালোবাসি, ঠিক আছে? সো একটা জিনিস বলি, এই টিমটা যে 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে, তার সবচেয়ে বড় যদি কারো অবদান থেকে থাকে সেটা হলো ভাই দীনেশ কার্তিক ভাই। সেলুট ভাই মানুষটাকে জাস্ট সেলুট ভাই। সবচেয়ে বড় অবদান ভাই, দীনেশ কার্তিকের চেয়ে বেশি কারণ নেই এই টিমের যে অবদান ভাই। সেই যে মানুষটাকে নভেম্বর ডিসেম্বরের দিকে মেবি আমার খেয়াল করছে না, ওই টাইমে ডিক্লেয়ার করা হলো তোমার মেন্টর প্লাস ব্যাটিং কোচ। সেই মানুষটা আগের বছর কলকাতার জন্য যেটা গম্ভীর করেছিল সেই জিনিসটা করেছে, অকশন টেবিলে বসে। আমি লিটারালি আমি প্রিভিউ ভিডিওতে হয়তো আমি বলেছি যে ভালো, ওকে টিম, বাট ভাই আমি যখন প্রথম অকশনে ফার্স্ট নজরে যখন দেখি না, তখন আমার জাস্ট মনে হয়েছিল এই টিম 2017-19-এর পর আবার একটা খারাপ বছর যেতে চলেছে। আমি লিটারালি আমি এটাই ভেবেছিলাম। সো কোথায় কোন প্লেয়ার ভালো খেলছে, কার কি স্ট্রেংথ, কার কি উইকনেস, তার উপরে কাজ করা, কোথায় কোন প্লেয়ার কিভাবে ইউজ করতে হবে, প্লেয়ার খুঁজে প্রথম কথা অকশন টেবিলে ম্যাচ জেতা, ওটা একটা সবচেয়ে বড় বিষয়। অকশন টেবিলে ম্যাচ জেতা, অকশন টেবিলে জিতেছে, সেই প্লেয়ার এনে মাজা ঘষা করে 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 সেই প্লেয়ার বানিয়ে
প্রত্যেককে ম্যাচ উইনার বানিয়েছে, ঠিক আছে। তোমার যে যতীন সাফরু না কে একজন বলেছিল একটা খুব সুন্দর কথা, 100বার সত্যি কথা। ভাই কোনো টিম যখন জেতে কোনো ম্যাচ, ব্যাটসম্যান ম্যাচ জেতাতে পারে, অবভিয়াসলি ব্যাটসম্যান ম্যাচ জেতাতে পারে, কিন্তু আমি বলছি না বোলিং জেতাতে পারে না, বোলিংও জেতাতে পারে, বাট কিন্তু যদি টুর্নামেন্ট জিততে তুমি শুধু ব্যাটিং এর ভরসায় টুর্নামেন্ট কোনোদিনও জিততে পারবে না। টুর্নামেন্ট জিততে গেলে তোমাকে বোলিং লাগবে, বোলিং লাগবে, যে অন্য টিম ভয় পাবে, অন্য টিম মানে কি বলবো ফেসাদে পড়বে, সেরকম তোমার বোলিং দরকার, ঠিক আছে, তোমার জিততে গেলে। ভাই দীনেশ কার্তিককে ভাই কোনো আরসিবি ফ্যান কোনোদিনও ভুলবে না ভাই, আমি লিখে রাখছি ভাই। দীনেশ কার্তিক যে আরসিবিতে 2021 না 22-এর যে মেগা অকশনটা হয়েছিল সেই টাইমে যে ঢুকেছিল, তারপর থেকে অ্যাজ আ প্লেয়ার আর এই বছর অ্যাজ আ কোচ যে কন্ট্রিবিউশনটা দীনেশ কার্তিক আরসিবির জন্য দিয়েছে, সেটা ভাই জাস্ট ইনক্রেডিবল, জাস্ট ইনক্রেডিবল। আমি মানে বলতে পারো যে মেগা অকশনে এসেছিল দীনেশ কার্তিক, সেইখান থেকে 2024 অব্দি টিমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করেছে, টিমে নিজে কি বলবো গুছিয়ে নিয়েছে, টিমে নিজেকে, তারপরে টিমটাকে গুছিয়ে নিয়েছে। প্লাস প্লাস কোচদেরও বলতে হয় ভাই, আমি নাম বলবো না, ছবি দেখাচ্ছি, ইনি, ঠিক আছে, আমার 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 নামে একটু সমস্যা, ঠিক আছে, সেই জন্য ভুল বলতে চাইছি না, ইনি, অ্যান্ডি ফ্লাওয়ার, প্লাস তোমার বাকি যারা কোচ আছে ভাই, সবাই ভাই নিজের জায়গায় বেস্ট কাজ করেছে ভাই, বেস্ট। আর একটা জিনিস বলবো, ক্যাপ্টেন্সি ভাই, রজত পাটিদার ভাই পুরো সিজনে যে ক্যাপ্টেন, দেখো জিতের সময়কে বিরাট কোহলি অনেক হেল্প করেছে, রজত পাটিদারকেও করেছে মানে ফিল্ডিং এর ক্ষেত্রে সো ফিল্ডিং এর ক্ষেত্রে তোমার বিরাট কোহলি রজত পাটিদারকে অল্প স্বল্প কিছু হেল্প করেছে, কিন্তু ক্যাপ্টেন্সির হেল্পটা জিতের সময় অনেকটা করেছে, কারণ জিতের সময় একটু মানে কাঁচা আছে আমি বলবো, বাট রজত পাটিদার যে অ্যাগ্রেশন, মানে যে ক্যাপ্টেন মেডেল, এটা আমার যায় আসে না, বা এই যে আই ডোন্ট কেয়ার, মানে আমার টিম ম্যাটার করে, টিমে ছোট বড় সবাইকে আমি মানে ডেডিকেশন খেলাবো, সবাইকে আমি দেখবো, টিম আমি দায়িত্ব নিচ্ছি, সেরকম দায়িত্বটা পালন করব। যেটা ক্যাপ্টেন যে অ্যাটিটিউড, ক্যাপ্টেন মেন্টালিটি, প্লাস যে মানে বডি ল্যাঙ্গুয়েজ, ভাই অ্যাজ আ ক্যাপ্টেন ভাই রজত পাটিদার দারুণ ভাই, দারুণ পারফরমেন্স দিয়েছে। বিরাট কোহলি শেষে নিজেও রজত পাটিদারের মানে তারিফ অবভিয়াসলি মানে প্রশংসা করেছে, অবভিয়াসলি করারই মতো। হ্যাঁ রজত পাটিদার খুব ভালো তোমার কাজ করেছে। একটা জিনিস বলবো, তোমার আমরা অ্যাজ আরসিবি ফ্যান, আমি এবং সমস্ত পৃথিবীর আরসিবি ফ্যানকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলছি, যেটা তোমার মুম্বাইয়ের হার্দিকের সাথে এবং চেন্নাইয়ের তোমার ঋতুরাজের সাথে যে জিনিসটা হয়েছে, যে তোমার আমরা মানি না ভাই অমুক ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেনকে ইনসাল্ট করা, হেরে গেলে ক্যাপ্টেনের পিছনে লাগা, মানে নিজেদের সাপোর্টার নিয়ে নিজেদের ক্যাপ্টেনের তোমার বুলি করছে, সেই জিনিস তোমার আমরা জীবনে করিও নি, ঠিক আছে, যে ক্যাপ্টেনই থাকুক করিও নি। আর রজত পাটিদারকে আমি বিশেষ উদ্দেশ্য করে আমি বলছি, রজত পাটিদারকে উদ্দেশ্য করে এই ধরনের বলছি, বাকিদের কথা আমি সাইডে রাখলাম, কারণ এখন রজত পাটিদার প্রেজেন্ট। সো রজত পাটিদার আমরা কোনোদিনও করিও নি এবং করবো না জীবনে। রজত পাটিদার হাজার খারাপ খেলে, রজত পাটিদার খেলে যেত, মানে ব্যাটিং এর পারফরমেন্স তো আসছিল না, শেষে বহুত ম্যাচে ব্যাটিং এর পারফরমেন্স আসছিল না। সো আমরা কোনোদিন কিছু বলিনি, বলবো না, কারণ আমরা ডিসরেসপেক্ট করতে চাই না নিজেদের ক্যাপ্টেনকে, কোচকে, কোনো প্লেয়ারকে ডিসরেসপেক্ট করতে হয় না। হ্যাঁ খারাপ খেললে একটা মানে এ আসে যে বেটার করতে পারতো, কেন এটা করলো, ঠিক আছে, একটু বোকামি হয়ে গেছে, কিন্তু ডিসরেসপেক্ট না, কোনো প্লেয়ারকে ডিসরেসপেক্ট আমি কোনোদিন করিও নি, করবো। তো ভাই প্রতিটা প্লেয়ারকে ভাই থ্যাংক ইউ ভাই, মন থেকে থ্যাংক ইউ ভাই প্রতিটা প্লেয়ারকে। আর ভাই বিশেষ করে দুটো বিদেশি প্লেয়ারকে তো অবভিয়াসলি বলবো, এক হলো সল্ট, ফয়জলুড। সল্টের আজকে সল্টের তোমার বাচ্চা হয়ে গেছে না হবে বা কিছু তো ছিল, তার জন্য ইংল্যান্ডে গেছিল, কিন্তু শুধু ফাইনাল খেলার জন্য আজকে সকালে সল্ট ইন্ডিয়াতে আবার এসছে, ঠিক আছে, আহমেদাবাদে সল্ট এসছে। হ্যাজেলউডের তোমার কিছুদিন পরে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেই হ্যাজেলউড কাঁধের চোট সারিয়ে ভালো করে তোমার প্র্যাকটিস করে হ্যাজেলউড শুধু প্লে অফসের জন্য আরসিবিকে জেতানোর জন্য হ্যাজেলউড এসছে। এই দুটো বিদেশি গেদা ভাই সেলুট ভাই। আমি একটা ছোট স্টোরি তোমাদের সাথে শেয়ার করি।
আমি 2015 সালের দিকে, ঠিক আছে, আমি তখন আস্তে আস্তে ক্রিকেট মানে বুঝি, ঠিক আছে, 2015 সালে বুঝি, 2015 বিশ্বকাপ দেখেছিলাম, ওই টাইমটা আমি আস্তে আস্তে বুঝি। এবং বিরাট কোহলির ফ্যান হওয়া যে ক্রিকেটের সাথে যে সম্পর্কটা, ওটা একটা গল্প আছে না, তোটা আমি একদিন অন্য একদিন বলবো, ঠিক আছে। সো আমি বিরাট কোহলি ফ্যান ছিলাম, ঠিক আছে, 2015 সালে ক্রিকেট দেখি, তো গল্পটা শুনলে বুঝতে পারবে, ঠিক আছে, ওটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো আমি বিরাট কোহলির ফ্যান। আমি 2015-তে যখন IPL স্টার্ট হয়, আমি তখন, তার আগে আমি ক্রিকেট বুঝতাম না, ঠিক আছে। এবারে যখন স্টার্ট হয় তখন আমি বাবাকে জিজ্ঞেস করি, তুমি আমাকে শুধু এইটুকুনি বলো যে বিরাট কোহলি কোন টিমে আছে। বাবা বললো বিরাট কোহলি ব্যাঙ্গালোরে খেলে। সেই দিন জাস্ট ঠিক হয়ে গেল ভাই, আমি RCB সাপোর্ট। 2015-তে RCB সাপোর্ট করেছি, তার আগে দুবার ফাইনালে ওঠাটা দেখতে পারিনি। তারপরে 2016 ফাইনালে ওঠা দেখেছিলাম, সেই হার্ট ব্রেকটা হয়েছিল, ঠিক আছে। পুরো সিজন ভালো খেলার পর সেইবারও খুব এক্সাইটেড ছিলাম। তো মনে আছে যে রবিবার দিনকে ছিল, সেদিনকে রবিবারই হয় IPL ফাইনাল। তো সকালবেলা খবর কাগজ এসেছিল, খবর কাগজে বড় বড় করে লেখা RCB ভার্সেস তোমার মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে আজকে তোমার 2016-তে IPL এর ফাইনাল আছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম ভাই, রাত্রে খেলা দেখছি, আস্তে 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 মন ভাঙছে। শেষে মন ভেঙেছিল। তখন আমি ক্লাস 6-এ পড়ি, 2016 সাল। সো আর এবছর ওই জন্য অতটা এক্সাইটেড মানে ছিল অবভিয়াসলি ভেতরে, বাট দেখায়নি এতটা এক্সাইটমেন্ট যে ভাই। সেই দিন আমার মনে আছে, সেই দিনকে RCB সাপোর্ট করার জন্য জার্সি তো ছিল না সেই সময়। সো একটা লাল জামা, একটা লাল প্যান্ট পরে আমি খেলা দেখতে বুঝলাম RCB কে সাপোর্ট করার জন্য। সো এক্সাইটমেন্ট আমি চাইছিলাম সবাই দেখুক আমি কতটা এক্সাইটেড আমার টিমের প্রতি। সো এই বছর একটু ভয় ছিল সেই জন্য, সো অত করিনি, বাইরে দেখায়নি যতক্ষণ আনটিল আনলেস জিতেছে, ঠিক আছে। সো এটা বলতে বলতে আমার আরেকটা ছোটবেলার একটা কাহানি মনে পড়লো, যেটা বলতে পারো স্টার্ট হয়েছিল এই টাইমে, আজকে এসে তার এন্ড হয়েছে বলতে পারো। একটা জার্নি, ওটা একটা ছোট গল্প আছে, ঠিক আছে। আর একটা প্লিজ প্লিজ ভাই, আমি আজকে ইমোশন, আমি প্লিজ আমাকে বাইরে বার করতে দাও, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। একটা জিনিস হলো, আমি ছোট থেকে মানে ইন্ডিয়া জার্সি আমি বহু কিনেছি আমি ইন্ডিয়া জার্সি, ঠিক আছে। সো আমি কোনোদিন RCB জার্সি কিনিনি। এবারে আমি একটা জিনিস ভাবতাম যে সেই টিমটা হেরে যায়, কিন্তু এমন না যে সাপোর্ট করাতে কোনো কমেছি, ফুল সাপোর্ট ভাই, সেই 2015 থেকে 2025 আজ অব্দি আরো থাকবে, সারা জীবন থাকবে। 2019 2017 খারাপ টাইমও ছিলাম, এই দুটো বছর সবচেয়ে আমার মধ্যে সবচেয়ে RCB খারাপ টাইম ছিল। 17 আর 19 এই 2 বছর RCB পাশে ছিলাম। 2025-এও সবচেয়ে ভালো টাইমে RCB পাশে আছে আর থাকবো। সো যে গল্পটা বলছিলাম ভাই, মানে ছোট থেকে যেহেতু আমি মানে RCB জার্সি কোনোদিনও কিনে নাই, মনে হতো ভাই টিমটা হেরে যায়। সো একটা এক্সাইটমেন্ট মানে মোটিভেশন টাইপের থাকে না, কিনবো ভাবি, কিনবো কেনার হয় না, ঠিক আছে। সো আমি একটা জিনিস ভাবতাম যে এত বছর তো আমি কিনবো, ঠিক আছে, কিনলে একেবারে উইন জার্সি কিনবো, ঠিক আছে। মানে ধরো আজকে জিতে গেল, দেন আমি মার্কেটে যাবো, গিয়ে এই জার্সি কিনবো, এরকম আমার প্ল্যানিং ছিল ছোটবেলায়। সো তারপরে আমার মানে একটা জিনিস মনে হতো, সত্যি কোনোদিন এরকম হয়েছে আমি একটা সিজনে জার্সি কিনলাম এবং সেই সিজন RCB জিতে গেল, ঠিক আছে। কাইন্ড অফ এরকম হবে না, মানে RCB লাক ওয়েট করছিল যে কবে আমি জার্সি কিনবো এবং সেই বছর RCB জিতবে, ঠিক আছে। বহুত বাচ্চাদের মতো মনে হবে কথাটা, বাট ভাই এই জিনিসটা মানে আমার মনে হতো। আর এই বছরে এই জার্সিটা আমার ফার্স্ট জার্সি RCB কেনা, আর সেই জার্সিতে ভাই ভাই তুমি নিজে জানো না এই জার্সিটা কত গুরুত্ব হয় আমার কাছে, কতটা গুরুত্বপূর্ণ হয় জার্সিটা আমার কাছে। ভাই ফার্স্ট জার্সিটা আমার RCB, এবং এই জার্সিতে RCB কাপ তুলেছে, তাও ফার্স্ট কাপ। ভাই এই জার্সিটা মানে খুব ডিটেল দেওয়া জার্সিটা, ঠিক আছে। অরিজিনাল জার্সি কেনার এখন দম নেই, ঠিক আছে, আমি কিনবো ভবিষ্যতে, ইচ্ছা আছে, ঠিক আছে। ভাই এই জার্সিটা এখানে প্রপার স্পন্সার আছে, ঠিক আছে, প্রপার আছে, ভালো লোগোটা আছে, ঠিক আছে, লোগোটা দারুণ আছে। এবারে এখানে স্পন্সার ভালো, এখানে তোমার কাতার এয়ারওয়েজ, এইখানে তোমার স্পন্সার ভালো, পিছনেও স্পন্সার আছে, এবং তোমাদের ক্যামেরা নিচু করে দেখায় তোমার বাকি বেশ পিছনে দেখেছো, ব্যাস। সো জার্সিটা দারুণ, এই জার্সিটা আমি আমার যত্ন করে তুলে রেখে দেবো অ্যাজ আ মেমোরি। ভাই এই জার্সিটায় RCB ফার্স্ট কাপ তুলেছিল। বাই দ্য ওয়ে আমি খুব এক্সাইটেড যে জিনিসটা দেখার জন্য, পরের বছর জার্সি আমি কিনবো। এমন না যে এবছর কিনেছি বলে কাপ এসছে সেই লোভে, নো, কিনবো। তার কারণ চলো একটু কাছে এসো, এই যে
এখানে একটা স্টার বসবে। আমি আগের ভিডিও থেকে বলেছিলাম এখানে একটা স্টার বসবে ফার্স্ট অফ অল, সেটার জন্য কিনবো, ঠিক আছে। স্টারওয়ালা আরসিবির ফার্স্ট জার্সি মেয়েদেরটা কিনিনি, ঠিক আছে। সো তোমার না এমন না যে মেয়ে বলে কিনিনি, মেয়েদেরটা কিনিনি। আমার বলেছে না আগে এত এত বছর ছেলেদেরটাও কেনা হয়নি, কিনবো করে কেনা হয়নি। সো মেয়েদেরটা কিনে, সো আমি ভেবেছিলাম এটা কিনে নিয়েছি, এরপরে ছেলেরা জিতুক না জিতুক মেয়েদের এই ওয়ান স্টার জার্সিটা কিনবো। প্লাস শুধু মানে পরের বছর জার্সি শুধু এই ওয়ান স্টারের জন্য, এই যে এবছরে দেখছো যে সাদা রঙের যে লোগো আইপিএল এ, পরের বছর এটা গোল্ডেন কালারের হয়। তো পরের বছর আমি জার্সি আমি কিনবো। তোমরা চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, পরের বছর আইপিএল এর ভিডিও নিয়ে আসবো। প্লাস পরের বছর নতুন আরসিবি জার্সি হবে, নতুন আরসিবি লোগো হবে, আইপিএল এর নতুন ব্যাচ হবে। সো আমি তো ভাই খুব এক্সাইটেড। সো ভাই ইমোশনালও আছি, হ্যাপিও আছি, শান্তিও ফিল করছি, বহুত ইমোশনস একসাথে তোমার জড়িত আছে ভেতরে, ঠিক আছে। সো বিরাট কোহলির মতোই বলবো ভাই, রাতে শান্তিতে একটু ঘুমোতে চাই, ঠিক আছে, টেনশন ফ্রি ভাবে সবকিছু ভাবে শান্তিতে একটু ঘুমোতে চাই। হ্যাঁ, তারপর তো বিরাট কোহলি লাস্ট ইয়ারে যেতে যেতে একটা কথা বলছে, এরপরে আমরা বেঙ্গালুরুতে যাবো, বেঙ্গালুরুর ফ্যান্সরা আমাদের জন্য ওয়েট করছে, ঠিক আছে। দেখা যাক পরবর্তীতে কি হয় ভাই। আমি খুব খুশি ভাই, এই জার্সিটা লাকি, ভেরি লাকি। জার্সিটা আমি খুব ভাই যত্নে খুব তুলে রাখবে। হয়তো তোমাকে তোমরা আর হয়তো আমাকে এই জার্সি পরে দেখতে পাবে না, কারণ জার্সিটা আমি কেচে কুচে সব ঠিকঠাক করে একদম গুছিয়ে তুলে রেখে দেবো, সারা জীবনের মেমোরি এটা আমার, ঠিক আছে। তো তোমরা কিরম কি ফিল করছো সেটা আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করো। আমি খুব খুশি, আমি আরো খুশি হয়ে যাবো, প্লিজ সাবস্ক্রাইব গুলো করে দাও। আর আমি আজ খুশি ভাই, আমি ভাই খুশি ভাই। তো আমি এখন শুতে যাবো, আমি খুব খুশি। পুরো সব ইন্টারভিউ, কাপ নেওয়া, কাপ করা, আর বিশেষ করে এই ছবিটা সারা জীবন ভাই মনে থেকে যাবে। তো সবকিছু দেখে ফাইনালি ভিডিও বানিয়ে এখন শুতে যাবো, ঠিক আছে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। বাই। ফাইনাল, এত সুন্দর ফাইনাল কোনোদিনও উপভোগ করিনি, ব্যাস।